কাঁচামরিচ দিয়ে তো অনেক ভর্তাই খেয়েছেন বন্ধুরা, কিন্তু এখনো এই স্পেশাল ভর্তাটা এখনো খাওয়া হয়নি। বন্ধুরা অনেকভাবে তো কাঁচামরিচের ভর্তা করে খেয়েছেন, তো আজকের ভর্তাটা একদম স্পেশাল। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভর্তাটার সাথে একটা স্পেশাল জিনিস মিশানোর কারণে এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেল। তো এখানে আমি নিয়েছি কাঁচামরিচের বোটাগুলো আমি ফেলে দিয়েছি। তো এখন ভালো করে এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব বন্ধুরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি তাওয়া। তো এদিকে আমার তাওয়াটা গরম হচ্ছে। তো এদিকে আমার তাওয়াটা গরম হয়ে গেছে। তো এখন আমি মরিচগুলো তাওয়ার মধ্যে ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আমি সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি মরিচটা প্রথমে সিদ্ধ করে নেব। তো যারা আমার ভিডিওটা দেখতেছে বন্ধুরা, দেশ এবং দেশের বাহিরে, সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি মরিচগুলো সিদ্ধ করে নেব। পানিটা আমি ভালো করে শুকিয়ে নেব। তো যারা আমার ভিডিওটা ক্লিক করেছো বন্ধুরা, যারা লাইক করো নাই, প্লিজ একটি লাইক করে দেবে। আর তোমাদের ছোট্ট একটি কমেন্ট রেখে যাবে। তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমার ভিডিও অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে। তো দেখো বন্ধুরা, মরিচের পানিগুলো আমি শুকিয়ে নিয়েছি। মরিচটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর যাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই বন্ধুরা, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা অল বাটনটি চাপে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের কাছে। আর যারা অলরেডি সেটা করেছো বন্ধুরা, তোমাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তারপরে এখানে দেখো আমি একটা রসুন নিয়েছি। রসুনটা আমি ছিলে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে এখানে আমি রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে রসুনটা আমি একটু বেজে নেব। রসুনটা বেজে নিয়ে তারপরে যখন রসুনটার কালারটা একটু চেঞ্জ হবে বন্ধুরা, তারপরে আমি পেঁয়াজ দেব। আমি বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাও আমি সিলে ধুয়ে পরিষ্কার করে কুচু কুচু করে কেটে রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, এখানে রসুনটা আমি নেড়ে ছেড়ে দিতেছি একটু পরপর। যাই হোক, এখানে আমার রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এই যে কুচি করে রাখা যে পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে রসুনের সাথে আমি সেগুলো বেজে নেব। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছো, যদি তোমাদের কাছে আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর এই যে স্পেশাল যে জিনিস, সেটা হচ্ছে আমার লেবু পাতা। এই লেবু পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো এখন এই পাতাটা আমি 2 পিস বা 3 পিস করে ছিঁড়ে এটার মধ্যে দিয়ে দেব। এইটাই আমাদের ভর্তাটা সুঘ্রাণ বাড়ায়, বা ভর্তাটা খেতে অনেক টেস্ট আসে, ভর্তাটা খেতে ভালো লাগে এই লেবু পাতাটা দিলে। তো অবশ্যই বন্ধুরা যারা এইভাবে ভর্তাটা করো নাই, এভাবে লেবু পাতা দিয়ে ভর্তাটা করে খেয়ে দেখবে, সত্যি তোমাদের কাছেও সেটা অনেক অনেক ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, এই লেবু পাতাটা দেওয়ার পরে আমি এগুলা নেড়ে ছেড়ে দিয়ে দিতেছি। দিয়ে আমি এইভাবে এগুলা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা এখানে দেখো বাঁচতে বাঁচতে আমার খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে আমার এগুলা সব ভাজা হয়ে গেছে। তো এখন আমি এগুলা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এগুলা আমি শিলপাটার মধ্যে বেটে নেব। তোমরা চাইলে বন্ধুরা সেটা শিলপাটা না বেটেও ব্লেন্ডার দিয়েও বেটে নিতে পারো। তো চলো বন্ধুরা, এগুলো আমি শিলপাটা দিয়ে বেটে নিই। আর শিলপাটার ভর্তা তো বেটে খাওয়া, সেটা তো যারা খায় তারা তো অবশ্যই জানে, সেটা তো অনেক স্বাদ বা খেতেও অনেক ভালো লাগে। তো যখন আমি ভর্তা বানাই, চেষ্টা করি শিলপাটা দিয়ে বেটে ভর্তাটা বানানোর জন্য, কারণ মেশিন দিয়ে যদি আমরা ব্লেন্ড করে ভর্তাটা বানাই, স্বাদটা সেরকম আসে না। তো আমি এগুলো বেটে নিচ্ছি বন্ধুরা।
তো বন্ধুরা, এই ভর্তাগুলো আমার একবার বেটে নেওয়া হয়ে গেছে, তাই আমি আর একবার বেটে নেব। ভর্তাটা যত নিপিস হবে খেতে তত ভালো লাগবে। তো তোমরা চাইলে এভাবে একবার বেটে নিলেও হবে, আর যদি আরেকটু কষ্ট করে বেটে নাও তাহলে খেতে সেটা ভালো লাগে। তো আমি সেটা আরেকবার বেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি সেটা একটা পিরিচের মধ্যে সার্ভ করে নেব। দেখো কত সুন্দর হয়েছে, নিপিস হয়েছে ভর্তাটা। এরকম নিপিস করে ভর্তা বেটে খেতে পারলে ভালোই লাগে, টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমার কাঁচামরিচের ভর্তা রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আবারও তোমাদের সাথে দেখা হবে কোন নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।